অকাজের টানে বেরিয়ে পড়া 4 মূর্তিকে যখন একই ফ্রেমে ধরে গেছে, তো সেই ফ্রেমটাকে একটু বন্দি করে নিলাম প্রথমেই। কারণ এখন 4 জন তো 4 দিকে, কেউ দেখছে ব্যাগ এই কালার না সেই কালার, এই ডিজাইন না ওই ডিজাইন। আরেকজন স্কিন এক্সপার্ট চলে গেছে শীট মাস্ক দেখেই কোনটা তার স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভাবনা চিন্তা করে কেনাকাটা করতে। তো আমি বলছি কিনিবি চল নাইসে নামা এটা নিয়ে নে। আর এই মূর্তিমান আসছে কিছু একটা, বলা যাবে না, চলো ঘুরিয়ে দিই। আচ্ছা, অন্যদিকে কি হচ্ছে? ও মা, এই মূর্তিমান এখন মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে কেন? ওর মন খারাপের হদিশ আমার কাছে নেই। আমি এখন এদিক যাচ্ছি ওদিক ঘুরছি, কিন্তু কাদামনে আমার সাদা একটাই প্রশ্ন, কার কাছ থেকে আমার শপিংটা করে নেওয়া যায়? সামনে পুজো আসছে, বলো, এইটুকু তো আমার জন্য কেউ দিতেই পারে। তো যাই হোক, এই ড্রেসটা আমার বোন নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তো ওর থেকে নিয়ে দেখলাম এটা বেশ আমাকে ভালোই লাগছে। এবার ধরিয়ে দিলাম, যে দিবি দে, আমার এটা লাগবে। আমার বোনকে বললাম, বোন দিবি কিনা আগে বল। ঝাড়ঠার খেয়ে বলল, দেখি দাঁড়া। কিন্তু মনে হচ্ছে দিতেও পারে, কিন্তু মন থেকে তো দিচ্ছে না। নেওয়াটা কি ঠিক হবে? থাক, অত ভালো দেখিয়ে লাভ নেই। দিদি হয়েছি বলে কি নেব না? আজকে নিতেই হবে, যেভাবেই হোক আমি নিয়েই ছাড়বো। টুকটুক করে বিলিং কাউন্টারের দিকে যাচ্ছে, আমাকে যেটা কিনে দেবে মনে হচ্ছে, হ্যাঁ সেই দুটোই ওর হাতে আছে। তো ব্যাপারটা বেশ ভালো। ইতিহাসে এসব মুহূর্ত বেশি একটা ঘটে না, এই মুহূর্তটা দ্বিধা রেখে একদম এনজয় করে নেওয়া উচিত। প্যাকিং করে যখন আসছে, মুখে তার হাসি আর বুকে তার খুব দুঃখ, বাবা খুব দুঃখ, যতই বলো বোঝা যাচ্ছে। এইবার দেখো, এতদিন জানতাম আমি মুখের সেলফি হয়, এখন জানছি জুতোরও সেলফি হচ্ছে। যাই হোক, আমি এসব জানতাম না। যাই হোক, আমার এখন বেশ নিশ্চিন্ত লাগছে। বেশ রাতটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, মনের মধ্যেও একটু অক্সিজেন লাগছে। সব কার্বন ডাইঅক্সাইড যেন মনে হচ্ছে চারিপাশ দিয়ে উঠছে, কিন্তু আমার কাছে আসতে পারছে না। অন্যের টাকায় শপিং করে যে এত মজা, বিশেষ করে আমার বোনের থেকে শপিং করে যে এত মজা, এই আমি জীবনে প্রথমবার উপলব্ধি করলাম। তোমাদেরও নিশ্চয়ই এমন উপলব্ধি কিছু না কিছু আছে, থাকলে একটু জানিও। আর বোনকে ছোট্ট করে একটু মোমো খাইয়ে দিলাম। গুড নাইট।